জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণের সময় ওয়াকআউট করেন অনেক অংশগ্রহণকারী। একের পর এক দেশে আগ্রাসন চালালেও জয়ের দাবি করেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েল পরিকল্পিতভাবে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। অন্যদিকে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অমনি প্রতিবাদে ওয়াকআউট করতে থাকেন একের পর এক অংশগ্রহণকারী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় সৃষ্টি হয় এমনই অপ্রীতিকর ঘটনার। সভাপতি চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে অনেকটা খালি অধিবেশন কক্ষেই বক্তব্য দেন নেতানিয়াহু। সাফাই গাইতে থাকেন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে করা নিজের কর্মকাণ্ডের পক্ষে। দাবি করেন জয় তার দেশেরই হবে। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। ইসরায়েলের দুই হুমকি হামাস এবং হিজবুল্লাহর হামলা প্রতিরোধে আমরা সব করে যাব। তবে ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। গাজায় ইসরায়েল পরিকল্পিত গণহত্যা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তুলে ধরেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিও। ছিন্ন ভিন্ন শিশুদের শরীর দেখেও আমরা কি নীরব থাকতে পারি? ফিলিস্তিনের নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনিদের মতোই জম্মু কাশ্মীরের জনগণও তাদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য ১ শতাব্দী ধরে সংগ্রাম করছে, কিন্তু শান্তির দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে ভারত উল্টো পথে হাঁটছে। অন্যদিকে ইরাক বলছে ইসরায়েলকে থামাতে ব্যর্থ হওয়ার দায় জাতিসংঘের। তবে অবিলম্বে সংঘাত থামিয়ে ফিলিস্তিন এবং লেবাননে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।